হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই গল্পটি শোনাতে যাচ্ছি তা হলো ভুতুড়ে ধাবা। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। আজও আমরা সেটা মনে রাখি। আমরা যখন দশম শ্রেণীতে পড়তাম তখন আমাদের শিক্ষকরা আমাদের পাঘাগড়ে পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলেন। স্কুলের সব মেয়েও শিক্ষকরাও আমাদের সঙ্গে গেল। প্রায় 30টি বাস ছিল, যেটিতে আমরা পেছনের বাসে বসেছিলাম। তাতে আমরা পিকনিকে যাচ্ছিলাম, হাসছিলাম আর মজা করছিলাম। তখন আমাদের বাসের টায়ার ফেটে যায় আর গাড়ি থামলো জঙ্গলে। রাত তখন প্রায় 1:30। গাড়ির ড্রাইভার নিচে নেমে টায়ার দেখে বলল, ম্যাডাম, আপনারা সবাই গাড়ি থেকে নেমে আসুন, টায়ারটা ফেটে গেছে, এটি পরিবর্তন করতে 1 বা 2 ঘন্টা সময় লাগবে। আমরা সবাই নেমে পড়লাম। তারপর বলল, কাছাকাছি একটা ধাবা আছে, আপনি চাইলে সেখানে গিয়ে বসে বিশ্রাম নিতে পারেন, চাইলে চা পানিও খেতে পারেন, ততক্ষণে গাড়ির টায়ারটা চেঞ্জ করে ফিরে আসব। আমরা যখন ধাবায় হেঁটে গেলাম, সেখানে একজন বৃদ্ধ চা বানাচ্ছেন। আমরা চা খাচ্ছিলাম। তখনই আমার চোখ গেল ধাবার দিকে। দেখলাম কেউ একজন জোরে হাসছে, সাদা শাড়ি পরা, চুল খোলা রেখে লাল ব্লাউজ লাগিয়েছে। আমি ভয়ে চোখ নামিয়ে নিচের দিকে তাকাতে লাগলাম। তখন শুনলাম কেউ চিৎকার করছে, আমাদের এখানে বসতে, আমি এখনই চেক করব কে শব্দ করছে। এই বলে সে বনের দিকে ছুটে গেল। আমরা আগে থেকেই ভয়ে পেয়েছিলাম। এখন মনে হচ্ছিল শরীরের রক্ত যেন শুকিয়ে গেছে। সেই সঙ্গে আমাদের এক বন্ধুর রক্ত বমি শুরু হয়। আমরা তাকে ছেড়ে পালাতেও পারিনি। এই সময় একজন শিক্ষক বক্তব্য রাখেন, সবাই আগুন জ্বালিয়ে সামনে বসে আর সবাইকে একসাথে বসতে হবে এবং মনে রাখতে হবে যে কেউ একা একা উঠে কোথাও যাবে না। কেউ যেন হাতুড়ি দিয়ে পিটিয়ে আমাদের মন বন্ধ করে দিচ্ছে। আমাদের মস্তিষ্ক কাজ করছিল না। এখন কি করব? সকাল প্রায় 3টা। তখন সেই বৃদ্ধ জঙ্গল থেকে এসে বলেন, এই শব্দটা আপনারা সবাই শুনেছেন, ভুলে যাও, না হলে সারা জীবন কাঁদতে থাকবে। এর মধ্যে ড্রাইভারও এসে পড়ল এবং আমরা দৌড়ে বাসে বসলাম। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।